হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রিমার রান্নাঘর চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি। আর আজকের ভিডিওতে আমি দেখাচ্ছি কিভাবে আমি টবে কৃষ্ণ কচু চাষ করেছিলাম এবং আজকে সেই কচুটা আমি রান্না করেছি। আমি টবের মধ্যে ছোটো দুইটি চারা লাগিয়েছিলাম। কৃষ্ণ কচু তো সবাই চিনেন, এটার পাতা শাক হিসেবে খাওয়া যায়, আবার ওই যে ডাঁটাটা কচুর মতো রান্না করে শুটকি বা চিংড়ি মাছ দিয়ে খেলে বিশেষ করে বেশি ভালো লাগে। তো এগুলো আমি দুইটা চারা লাগিয়েছিলাম। আমরা মানুষও অল্প ফ্যামিলিতে, আমাদের মোটামুটি খাওয়ার মতো মানে ব্যবস্থা হয়ে যাবে। তো আমি চাচ্ছিলাম আজকে একটু চিংড়ি মাছ দিয়ে এটা রান্না করব, আর পাতাগুলো কেটে দিলে সেটা আবার বেড়ে উঠবে। আমি পাতাগুলো এবং ডাঁটাগুলো কেটে নিচ্ছি। আমাদের মোটামুটি মানে এক বেলার রান্নার ব্যবস্থা হয়ে গেছে। আর চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আমি শাক এবং ডাঁটা দুইটাই একসাথেই রান্না করব। সাধারণত আমি শাকটা একটু বেশি থাকলে আলাদাভাবে ওটা আমি শাকের মতো করে ছোটো ছোটো চিকন চিকন করে ভেজে নেই। তো আজকে একইভাবে রান্না করছি। আমি মশলা রেডি করে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এখন কচুটা দেখেন একদম সিদ্ধ হয়ে গেছে, আমার রান্নাটাও হয়ে গেছে। আর এই যে খাওয়ার জন্য একদম রেডি। এটা খেতে দারুণ সুস্বাদু হয়েছে এবং এটা খুবই পুষ্টিকর। এটা কৃষ্ণ কচুর কিন্তু অনেক গুণাগুণ রয়েছে, আপনারা গুগল সার্চ করলে সেটা পাবেন। তো আজের পর্যন্তই ভিউয়ার্স, দেখা হচ্ছে আগামী ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আপনারাও বাসায় যদি জায়গা কম থাকে তাহলেও টবে কিন্তু অনেক ধরনের সবজি, মরিচ, ধনেপাতা এগুলো আপনারা চাষ করতে পারেন। আর কচু গাছগুলো তো খুব সহজেই বেড়ে ওঠে। এগুলো 2-3টে গাছ লাগিয়ে দিলে দেখবেন যে শুধু উঠতেই আছে। এগুলো দিয়েই আপনাদের এক তরকারি হয়ে যায়। মাঝে মধ্যে কচু এগুলো আমরা শোক করে খাই এবং এতে প্রচুর আয়রন আছে, রক্তের অভাব পূরণ করে। বাচ্চাদেরকেও কিন্তু এটা খাওয়ানো খুবই জরুরি। তো ভালো থাকবেন ভিউয়ার্স, আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।